মিনিট মাগুর মাছ রান্না করতে গিয়ে কি আপনার ঝোল পানসে হয়ে যায়? আজকে দেখাবো এমন একটা মাগুর মাছের ঝোল যার গন্ধে পাশের বাড়ির মানুষও জিজ্ঞেস করবে কি রান্না হচ্ছে। আর শেষে একটা ছোট্ট টিপস দেব, যেটা দিলে ঝোলের স্বাদ হবে একদম গ্রামের রান্নার মতো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব সহজ উপকরণে দারুণ সুস্বাদু মাগুর মাছের ঝোল। চলুন আর কথা না বাড়িয়ে রান্না শুরু করি। এখানে আমার কাছে আছে পরিষ্কার করে ধোয়া মাগুর মাছ। প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মনে রাখবেন, মাছ যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর হবে স্বাদ। এখন 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে মশলা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, শুধু হালকা সোনালি রং আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। দেখুন কি সুন্দর রং হয়েছে। এখন মাছগুলো তুলে পাশে রেখে দিচ্ছি। একই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি জিরে। জিরে ভাটার সঙ্গে সঙ্গে যে সুগন্ধ বের হয় সেটাই এই রান্নার প্রাণ। একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, ধনিয়া এবং জিরে। সামান্য জল দিয়ে সবকিছু ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন একদম মসৃণ পেস্ট তৈরি হয়েছে। এখন কড়াইয়ের তেলের মধ্যে বাটা মশলা ঢেলে দিচ্ছি। এই বাটাটাই আমাদের ঝোলের স্বাদকে আরো লেভেলে নিয়ে যাবে। মাঝারি আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে লঙ্কার গুঁড়ো। এখন ধীরে ধীরে মশলাটা কষাতে থাকুন। যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে এবং দারুণ একটা গন্ধ বের হচ্ছে, তখন বুঝবেন মশলাটা ঠিক মতো ভাজা হয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঝোল যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাগুর মাছ। মাছ দেওয়ার পর 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে রান্না হতে দিন। এখন ওপরে ছড়িয়ে দিন কুচি করা ধনেপাতা। আর দিন সামান্য ভাজা জিরে গুঁড়ো। একটু নেড়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের মাগুর মাছের ঝোল। ওয়াও, দেখুন কি সুন্দর রং আর কি দারুণ ঘ্রাণ। গরম ভাতের সাথে এই মাগুর মাছের ঝোল খেলে 1 প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনারা মাগুর মাছ কিভাবে রান্না করতে সবচেয়ে বেশি পছন্দ করেন। আবার দেখা হবে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর রান্নাঘরে জাদু করতে থাকুন। নমস্কার।